আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আমাকে ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। দেখো বন্ধুরা, কত কষ্ট করে আসি। দেখো আজকে একটু তোমাদেরকে দেখাইলাম। এই দেখো, এই যে ব্রিজের উপরে থেকে তোমাদেরকে দেখাইতেছি কত জ্যাম। আজকে জীবনটা তেজপাতা হয়ে গেছে। এত তেজপাতা হয়েছে যে কী কমো, আর পানিতে ভিজাইলে ওই পাতা আর শুকাইব না, এরকম অবস্থা হয়েছে। আর ঢাকা শহরে আজকে বৃষ্টি হয়েছে। ওই যে সাথে আমার ম্যাডাম আছে, ওই যে ওটা আমার অফিসের ম্যাডাম আর আমি একসাথে বাইরেছি আসবো বলে। দেখেন গাড়ি লড়েই না, এটা হলো আমাদের যাওয়ার রাস্তা। সে যাওয়ার রাস্তার মধ্যে এত জ্যাম। গার্মেন্টসের মেয়ের আর শ্রমিকরা নাকি বলে আন্দোলন চালাইছে, সেজন্য এই অবস্থা। আর ওই এটা হলো এয়ারপোর্টের রাস্তা। দেখেন একটা গাড়িও নেই, মানুষ এগুলো কিন্তু সব মানুষ দাঁড়ায় আছে। এই ভিডিওটা করছি আমি ব্রিজের উপরে উঠা। দেখেন বন্ধুরা, কোনো গাড়ি আছে? সব মানুষ দলে দলে দাঁড়ায় আছে। এগুলো সব মানুষ, কোনো গাড়ি নাই। হ্যাঁ, মেয়েরা আটকায় রাখছে, ছেলেরা আটকায় রাখছে বলে বেতন দেয় না বোধহয়। এই যে দেখেন বন্ধুরা, আমিও দাঁড়ায় আছি ব্রিজের উপরে ম্যাডামের সাথে। ম্যাডাম কয় কীভাবে যাইবা? হাইটা জায়গা চলো। এত দূরে বাসা গাড়ি দুইটা যদি আসি লাগে 3 ঘন্টা, আর হাইটা এলে তো সারা রাইতে লেগে যাবো। তারপরও কি করব, জীবনের কর্ম তো করতে হবে। এখন ওই যে আমার ম্যাডামের চেহারা দেয় বইছে, ওটা হলো আমার ম্যাডাম। বলি তাকান একটু, তো তাকাইছে। হ্যাঁ, বাইরে দুইজনে এই যে মানে ভিডিও করা শুরু করে দিচ্ছি। আমি কী করবো বলেন, মানে একটু দেখাইলাম বন্ধুদের সাথে। দেখো কত কত দুঃখ, কত কষ্ট, কত লাঞ্ছনা। দেখেন কোনো সুযোগ সুবিধা নাই। এই যে দেখেন, এগুলো সব মানুষ। এটা হচ্ছে ব্রিজের নিচে নাইমা এসে করছি। এই যে দেখেন, এগুলো দাঁড়ায় আছে সব গাড়ির জন্য দাঁড়ায় আছে। আমরা ব্রিজের নিচে আবার নামছি, নাইমা চিন্তা করলাম দেই এয়ারপোর্টের ওদিক থেকে ট্রেনে যাব। এয়ারপোর্টে যে যাব সেই গাড়িও নাই। এই যে ম্যাডাম দাঁড়ায় আছে, দেখেন কত লোক দাঁড়ায় আছে, কত মানুষ দাঁড়ায় আছে। আর এই রোডে কোনো গাড়ি নেই। এটা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর আমরা যখন বাসায় আসবো তো ওই অপর পৃষ্ঠে করে আসতে হয়, সেটাতে খুবই জ্যাম। এই যে দেখেন বন্ধুরা, আমি দাঁড়ায় আছি, আমি গাইমা একদম চুবা হয়ে গেছি। বৃষ্টি হয়েছে অবশ্য। এই যে দেখেন বন্ধুরা, কত কষ্ট করার লাগে। দেখছেন, অনেক কষ্ট করে আজকে হাইটা বাসায় যাইতে হবে। আর বাসায় আসছি হাইটা আসছি, কিছু গাড়ি দিয়ে আসছি। এই করতে করতে বন্ধুরা আমার আজকে রাত 9টা-10টা বেজে গেছে বাসায় আসতে। এই দেখেন দাঁড়ায় আছি, টেনশন করতেছি কীভাবে বাসায় যাব। আর বাসা তো এত কাছে না যে বাসায় হেঁটে যাওয়া যাবে। ওই যে দেখেন আমার ভাতের গাঁটটি আমার হাতে আছে। তার মধ্যে আমি একটু ভিডিও করতেছি, বন্ধুদের সাথে শেয়ার করতেছি, আমার ভাই বোনদের সাথে শেয়ার করতেছি। ভালো মন্দ জানাবা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হইলো। আর আমি তো গরমে থাকতে পারতেছি না। দেখো আমি গাইমে একদম চুপ হয়ে গেছি। ম্যাডাম আর আমি কথা বলতেছি একসাথে দাঁড়িয়ে। ম্যাডাম বলে দেখি দাঁড়া, আর গাড়ি আসে কিনা দেখি। যদিও গাড়ি 2-1টা আসে, আমরা উঠতেই তো পারবো না, একদম গলে যাবো সেরকম মাঝখানে পড়লে। এই জন্য আমি না চলেন ওই পারে যাই, একটা ব্যবস্থা আল্লাহ করে দিবে। ওই পারে গেলাম, ওই পারে যাবো। এই পার থেকে আমি ম্যাডামরে কই চলেন জায়গা। ওই পারতে আইসি যে এই যে দুইজনে হাঁটা শুরু করছি। দেখেন কত দূরে হাইটা যাইতেছি। এই যে দেখেন হাঁটতেছি, এগুলো এই যে এয়ারপোর্টের রাস্তা। দেখেন বন্ধুরা, এই যে গাছগুলো কিন্তু এয়ারপোর্টের রাস্তার গাছ। এই যে দেখেন বন্ধুরা, ম্যাডাম হাঁটতেছে কিভাবে। এটা আমার ম্যাডাম হাঁটতেছে, যে আমার আবার ডাকে পিছনের দিকে, আমার ডাকতেছে, তুই হাঁটস না? আমি তো ভিডিও করতেছি, আপনি হাঁটেন। এই জন্য হ্যাঁ সেরে দিছি সামনে, আমি পিছনে। দেখেন গাড়ি একটাও লড়ে না বন্ধুরা, কি করব বলেন? আচ্ছা কীভাবে আসবো? আর ম্যাডাম তো হাইটা যাইতেছে, আমার পা ব্যথা করে বেশি হাঁটাহাঁটি করলে। এই যে দেখেন বন্ধুরা, গাড়ির যেমন তেমন গাছগুলো অনেক সুন্দর সিনারিগুলো অনেক ভালো দেখা যায়। কারণ এগুলো তো এয়ারপোর্টের রাস্তা, তো ভিআইপি রাস্তা, খুব সুন্দর করে। দেন বাইকের অভাব নেই, সিএনজির অভাব নেই, বাসেরও অভাব নেই, কিন্তু চলে না। যে যেখানে আছে সেখানে বসে আছে।
তা আমরা আর কী করবো, ভালো লাগতেছে না, কিছু তো করার নাই। পরে কি করবো, এই যে হাঁটা শুরু করে দিছি। হাঁটতে হাঁটতে খিলক্ষেতের দিকে যাইতেছি, খিলক্ষেতের ওদিকে যাইয়া দিয়ে আর গাড়ি পাই না, মানে একই অবস্থা। পরে লেডিসনে গিয়া একটা দোতলা বাস পাইছি, ডাকতেছে গুলিস্তান গুলিস্তান অমুক জায়গায়। পরে কী করবো, তো ওই জায়গায় গেছি, বাসে বসেই ছিলাম। আর লোকজনের তো প্রচুর পরিমাণে হাঁটতেছে, কারণ জানে এরা যদি থাকে গাড়ির লেগে আশা করে গাড়ি আর পাবো না। এই জন্য লোকজনে কী করছে, হাঁটা শুরু করে দিছে বাসেতে নেমে নেমে। তো ম্যাডাম আমাকে ডাকে, তুই আসিস না কেন? আমি কই আমি একটু ভিডিও করতেছি। এই জন্য ম্যাডাম পিছনে ফিরে ফিরে আমার দিক তাকায়, ফিরে ফিরে আমার দিক তাকায় ম্যাডামে। এই যে দেখেন কীভাবে হাঁটতেছি, যেমন গরম এমন হাইটা যাইতেছি, একদম অস্থির লাগতেছে বন্ধুরা। তো কী করবো, আসতে তো হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।